তো আজকে আমরা যে টপিকের উপরে ক্লাস করতে চলেছি সেটা হচ্ছে নাউন। নাউন কাকে বলে, নাউন কয় প্রকার এবং কোন কোন শব্দগুলো কোন কোন নাউন হবে সেটা আমরা আজকে শিখব। তো চলো শুরু করা যাক। নাউন হচ্ছে 5 প্রকার। নাউন 5 প্রকার। নাউন হচ্ছে 5 প্রকার, 5। তো প্রথম হচ্ছে কমন নাউন। দুই নম্বর হচ্ছে প্রপার নাউন। তিন নম্বর হচ্ছে কালেকটিভ নাউন। 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই 5টি নাউন আমাদের যে ইংরেজি আধুনিক যে ব্যাকরণ গ্রামার আছে তাতে এই 5টি নাউনের ব্যাখ্যা দেওয়া আছে। এই 5টি নাউন আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আমরা এবার দেখব যে কোন ধরনের নামগুলো কোন নাউনের মধ্যে পড়ছে। তো প্রথমত আমরা যদি দেখি নাউন আসলে নাউন পৃথিবীতে যত ধরনের নাম আছে, এক কথায় বলতে গেলে যা কিছু নাম বা যে কোনো জীবজন্তুর নাম বা যে কোনো প্রাণীর নাম সেগুলোকেই বলা হয় নাউন। এক কথায় নাউনের অর্থই হচ্ছে নাম। নাউনের অর্থই হচ্ছে নাম। তো পৃথিবীতে যা কিছু জিনিসের নাম, জীবজন্তুর নাম সেগুলোকেই ইংরেজিতে ওই যে ওয়ার্ডটা ওই ওয়ার্ডগুলোকে একটা আলাদাভাবে মানে ব্যাখ্যা করে দেওয়া আছে বা আলাদাভাবে পার্থক্য করে দেওয়া আছে যে ওইটা ওই নামগুলো নাউনের মধ্যে পড়ছে। তো ইংরেজিতে যে পার্ট অফ স্পিচ আছে সেই স্পিচের প্রকার হচ্ছে 8টা। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন আর হচ্ছে ইন্টারজেকশন। তো ইন্টারজেকশন হচ্ছে শেষ পদ পার্ট অফ স্পিচের। তো আমাদের শুরু করেছি প্রথম থেকে, একবারে প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে নাউন। তো নাউন 5 প্রকার বলা হলো। একটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা দেখব যে কোন কোন নামগুলো কোন কোন নাউনের মধ্যে পড়ছে। তো কমন নাউন হচ্ছে সাধারণ নাম, যেমন বয়, ইংরেজিতে বলছি ওটা। বাংলাতে যদি বলি ছেলে, মেয়ে, পশু, চেয়ার, টেবিল, এইগুলো হচ্ছে কমন নাউন। ছেলে, মেয়ে, তারপরে স্কুল, আরো আছে টেবিল, চেয়ার ইত্যাদি ইত্যাদি আরো হবে। তো যেগুলোর আমি আরেকবার বলছি কমন নাউন সেগুলো কি বলবো যেগুলোর আরেকটা স্পেসিফিক বা নির্দিষ্ট নাম আছে। কমন নাউন সেগুলোকেই বলা যাবে যেগুলোর আরেকটা স্পেসিফিক বা নির্দিষ্ট নাম আছে। তো যেমন আমরা যদি একটু প্রপার নাউনে আসি, এই যে ছেলেটার জায়গাতে যদি আমি এখানে লিখি রোহিত, তাহলে এই যে এটা এবার প্রপার নাউন হয়ে গেল। রোহিত একটা ছেলে। রোহিতের যে নামটা আমি এখানে লিখেছি সেটা কিন্তু ছেলেদেরকে বোঝায়। তো এইটা হচ্ছে আমাদের প্রপার নাউন, মানে নামটা নির্দিষ্ট করা আছে। আর এখানে কিন্তু নামটা নির্দিষ্ট করা নাই, এটা এমনি নামটা দেওয়া আছে, যে ছেলে না মেয়ে সেটা দেওয়া আছে। অর্থাৎ এইটা হচ্ছে কমন প্রপার নাউনের উদাহরণ। তো আরেকটা যদি এদিকে দিই তাহলে এখানে আমরা লিখবো সীতা, এই যে আরেকটা। আর স্কুল এখানে যদি আমরা এইটা যদি শুরু করি তাহলে আমাদের আশেপাশে যে স্কুলটা আছে আমাদের, যে আমি বিশেষত আমি যে স্কুলে পড়েছি সেটা হচ্ছে আখরিগঞ্জ হাই স্কুল, বা আমাদের একটু দূরে মাদ্রাসা আছে কেসিক হাই মাদ্রাসা। তো এই যে এটা যদি আমরা লিখি কেসিকে হাই মাদ্রাসা, এই যে এটা হচ্ছে প্রপার নাউন। তো আমরা
আশা করছি দুটো নাউন শেখা গেল। যারা আমাদের ক্লাসটা দেখবে তারা অবশ্যই শিখতে পারবে। কমন নাউন হচ্ছে সাধারণ নাম, আর প্রপার নাউন হচ্ছে একটা নির্দিষ্ট নাম, যে নাম ধরে আমরা ডাকি বা যে নামটার পরিবর্তে অন্য কোনো নাম নাই, সেটাকেই বলছে প্রপার নাউন। তো তারপরে যদি আমরা আসি কালেকটিভ নাউন, সেটা হচ্ছে কোনো জিনিসের বা কোনো জিনিস নয়, কোনো গ্রুপকে বোঝায়, কোনো দলকে বোঝায়, সেটাকে বলছে কালেকটিভ নাউন। যেমন আমরা প্রথমেই লিখবো আর্মি, পুলিশ, তারপরে টিম, এই যে এগুলো গ্রুপ, গ্রুপ তো হবেই। এই ধরনের যে ওয়ার্ড গুলো আছে, যে একত্রে অনেক জনকে বোঝায়, সেগুলোকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন আমরা প্রথমে লিখেছি আর্মি, তারপর লিখেছি পুলিশ, তারপরে লিখেছি টিম, টিম মানে দল, যে কোনো একটা খেলোয়াড়দের দলকে বোঝায়, তারপরে গ্রুপ লেখা হয়েছে। তো একত্রে যদি মানে কোনো আহ, আহ, মানুষের বা কোনো প্রাণীর দলকে বোঝায়, বা একত্রে অনেকজন আছে সে এইরকম ভঙ্গিমা দেয়, তাহলে সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। তারপরে আমরা যদি আসি ম্যাটেরিয়াল নাউনে, সেটা হচ্ছে ধাতু জাতীয়। ম্যাটেরিয়াল কথাটাই, এই যে ম্যাটেরিয়াল যে ওয়ার্ড, সেই ওয়ার্ডটাই আমাদেরকে বোঝায় যে ধাতু বোঝাচ্ছে। এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ধাতু। তো ম্যাটেরিয়াল নাউন যেটা আছে, ম্যাটেরিয়াল কথার অর্থ হচ্ছে ধাতু। তো ম্যাটেরিয়াল যেটা আছে সেটা লোহা। ম্যাটেরিয়াল যে নাউন গুলো হয় সেগুলো হচ্ছে লোহা, তামা, চাঁদি, আহ, পিতল, তারপরে অ্যালুমিনিয়াম, এই যেগুলা ধাতুগুলা, এই ধাতু জাতীয়, সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন আর প্রথমেই লিখবো আয়রন, তারপর লিখবো সিলভার, তারপর লিখবো গোল্ড। এই যে এই শব্দগুলো আছে এখানে, আহ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ। ম্যাটেরিয়াল নাউন এক কথায় ধাতু হতে হবে, সেটাকে ধাতু জাতীয় পদার্থ বা যেটা দিয়ে কোনো আসবাব যন্ত্র বানানো হয়। যেমন উডটাও ম্যাটেরিয়াল হবে, উড। তাহলে উড মানে হচ্ছে কাঠ। তো কাঠ দিয়ে আমরা বিভিন্ন বিভিন্ন ফার্নিচার জাতীয় যেগুলো হয়, চেয়ার, টেবিল, তারপরে খাট, এইগুলো বানানো হয় উড দিয়ে বা কাঠ দিয়ে। তার জন্য আমরা উডটাকেও বলবো ম্যাটেরিয়াল নাউন। তারপরে আরেকটা যে নাউন আছে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলোকে আমরা মানে আমাদের যে পাঁচটা ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয় মানে চক্ষু, নাক, তারপরে কান, তারপরে হচ্ছে ত্বক, তারপরে জিহ্বা, এগুলো দ্বারা আমরা কোনোভাবেই অনুভব করতে পারি না, সেটাকে আমরা বলবো সেই সব নামগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমাদের যদি ব্যথা হয় কোনো পেটে বা গায়ে হাতে ব্যথা করে, তো আমি বলবো যে আমার ব্যথা হয়েছে বা আমার ব্যথা পাচ্ছে। তো এইখানে যে ব্যথা কথাটা, এটা কিন্তু আমরা অনুভব করতে পারছি, বা শুধুমাত্র অনুভবই করতে পারছি, কোনো রকম দেখতে বা ছুতে বা মানে শুনতে পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, পাঁচটা ইন্দ্রিয় দ্বারা কোনোটাতেই আমাদের ওটা ধরা যাচ্ছে না। সেই জন্য আমরা এই ধরনের যে শব্দগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা প্রথমেই লিখবো পেন, তারপরে বা এটা যদি আমরা আরো আছে, যেমন লাভ, তারপরে কাইন্ডনেস, দয়ালু, তারপরে জাজমেন্ট, জাজমেন্ট, এই যে এগুলো কিন্তু আমরা ধরতেও পারি না, আমরা ছুঁতেও পারি না, কিছুই করতে পারি না, মানে চোখে দেখতেও পাওয়া যায় না। এই ধরনের যে শব্দগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা আরেকটু যদি ভালো করে ব্যাখ্যা করি, তাহলে এই যে এগুলো আছে, এগুলোকে আরো মানে এখানে নাউনের যে ভাগ সেটা দেখানো হলো। এবার আমাদেরকে আরেকটু ভেঙে যদি পড়া যায়, তাহলে এইগুলো আলাদা আলাদা করে পড়তে হবে। যেমন কমন নাউন, কমন নাউনই একটু ভালো করে দেখতে হবে। তারপরে প্রপার নাউন, আরো শুধুমাত্র প্রপার নাউনই পড়তে হবে। এইগুলো হলে এগুলো মোটামুটি মোটামুটি না, ভালোই কাজ। মোটামুটি এই ধারণাগুলো যদি থাকে, তাহলেই আমাদের আর অন্ততপক্ষে যে অসুবিধাটা হয় সেটা কিন্তু আর হবে না।
আর্টিকেল বা আর্টিকেল ফাংশনে বা আর্টিকেলের যে বসাতে গুলো যে অসুবিধা হয় সেগুলো আর হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাস আবার আমরা এর পরের দিন আহ, দেওয়া হবে। ধন্যবাদ সকলকে দেখার জন্য ভিডিওটি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন।